হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, সেই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই এখন থেকে মিথিলা হোম কিচেনে প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করা হবে। তো আমি আশা করব আপনারা সবাই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা ছোট বড় প্রত্যেকেরই অনেক পছন্দের একটা খাবার। সবাই কম বেশি খাবারটা অনেক পছন্দ করে, তো আমারও অনেক পছন্দের খাবার, তাই বানিয়ে ফেললাম গরুর কলিজা ভুনা। তো চলুন শুরু করা যাক। কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছুটা মরিচ কুচি দিয়ে দিয়েছি। এটাকে তেলে ভালো করে ভেজে নিব। এটাকে ব্রাউন কালার হয়ে আসলে তারপর এর ভিতরে পর্যায়ক্রমে রসুন বাটা 1 চা চামচ, এখানে আমি ফার্স্টে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর আবার 1/2 চা চামচ দিয়েছি। তো এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দেওয়া হয়েছে। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে এর কাঁচা ভাবটার গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়ার পর এখানে এটা পুড়ে যাতে না যায় সেজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেবার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি 1/2 চা চামচ করে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করেছি, তো যদি এখানে বেশি মরিচ হয়ে যায়, ঝাল অতিরিক্ত হয়ে যাবে, সিনথিয়া খেতে অনেকটাই ঝাল লাগবে, সেই জন্য আমি এখানে প্রথমে কমিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম যে না, ঝালটার ব্যালেন্স অনুযায়ী হয়েছে, পরে আবার একটু দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং মশলার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। লবণ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিবেন। লবণ দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানোর ভিতরেই এর স্বাদটা ভালো হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা আগে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষিয়ে নেবেন মশলাটা তত গাঢ় হবে এবং এই সব মশলা একত্রে মিশে আপনার তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কলিজা। এই কলিজাগুলো আমি আগেই কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি হলুদ দিয়ে কলিজাটা সিদ্ধ করে নিয়েছি, কারণ কলিজার ভিতরে অনেক ময়লা থাকে, রক্ত থাকে, তো এগুলো সিদ্ধ করে নিলে এর ভেতর থেকে সেই ময়লাগুলো একদম বেরিয়ে যায়। পরে এটা ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। কলিজা সিদ্ধ করার পর এর উপরে যে পাতলা একটা পর্দা থাকে, সেই পর্দাটা নরম হয়ে যায়, টান দিলেই হাতের সাথে উঠে আসে। তো যারা এই পর্দাটা খেতে চান না তারা এইভাবে একদম উঠিয়ে নিতে পারেন। তো সিদ্ধ করলে এটা অনেক ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয়, কারণ এর ভিতরে যে রক্তগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে। তো কলিজাটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পর যখন এটা কষানো হয়ে গেছে, এখানে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যেহেতু কলিজাটাও সিদ্ধ করা আছে এবং আমি মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। তো সেই জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখানে পানি দেওয়ার পর একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, যাতে এটা ভালো করে একদম কষানো হয়ে যায় এবং ধীরে ধীরে ঝোলটা গাঢ় হয়ে আসলে এটা একদম আমি শুকিয়ে নেব। সেই জন্য এটাকে আমি আস্তে করে চুলার পাওয়ারটা দিয়ে দিয়েছি, যাতে এটা আস্তে আস্তে হয়ে আসে। ঝোলটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে। গাঢ় হবার পর একদম এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখুন, একদম ঝোল শুকিয়ে গেছে, কলিজার সঙ্গে মশলাগুলো একদম গায়ে মেখে মেখে আছে। তো এইভাবে কলিজা ভুনা করলে খেতে অনেক মজা লাগে।